سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار وقال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলার প্রত্যেকটা গোলাম থেকে আমাদের কতককে বাছনি করে তার ঘরে আগে আগে আসা বসা কিছু কথা বলার তৌফিক মালিক দান করেছেন। এজন্য জবান খুলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই মানুষ, এই মানুষের চেয়েও শ্রেষ্ঠ একটা পরিচয় আমাদের আছে, সেটা হচ্ছে আমরা মুসলমান। আসলে মানুষ কাকে বলে এই বিষয়টা একটু জানা দরকার। আমরা তো মনে করি বা বিজ্ঞান আমাদেরকে বলে হাইওয়ানে না দেখ যে কথা বলার শক্তি রাখে তাকে মানুষ বলে, যে একটু কথা বলতে পারে, হাসতে পারে, চলতে পারে, নিজের ভাব প্রকাশ করতে পারে, তাকে আমরা মানুষ বলি।
কিন্তু আল্লাহ তাআলার আদালতে শরীয়তের পরিভাষায় আসলে কি তাকে মানুষ বলে? আল্লাহ তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াতে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি আল কুলুব ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যার মাঝে 4টি জিনিস পাওয়া যাবে সে হচ্ছে মানুষ, সে হচ্ছে মুসলমান। 1 নাম্বার, যার জিহ্বা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতে থাকে, যার অন্তরে সর্বদা আল্লাহ তাআলার জিকির থাকে, যার দিমাগে সর্বদা আল্লাহ তাআলাকে রাখে, যার উঠা বসা চলাফেরা চাল চলন বেশভূষা সব কিছু আল্লাহ তাআলাকে জিকির করে। এটা হচ্ছে 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হচ্ছে যে লোকটা যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা তার সম্পদ দিয়া যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী করেছেন, যে ব্যক্তি ওই মালের যাকাত দেয়। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি নামাজ কায়েম করে। আর 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি পরকালকে ভয় করে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান, তারাই হচ্ছে মানুষ। 1 নম্বর বললাম যে সর্বদা আল্লাহ তাআলার জিকির করে, 2 নম্বর যে মালের যাকাত দেয়, 3 নম্বর যে নামাজ কায়েম করে, আর 4 নম্বর যে পরকালকে বিশ্বাস করে, পরকালকে ভয় করে, তাকে বলে মানুষ। চলতে ফিরতে কত মানুষকেই তো দেখি, প্রকৃত মানুষকে। এই কারণে বাগদাদ শহরে একজন বুজুর্গ ছিলেন, যে নাকি সর্বদা তার মুখের সামনে একটা কাপড় দিয়ে রাখত। যখন খুতবা দিত তখন এই কাপড়টা তার সামনে ঝুলানো অবস্থায় থাকত। বাজারে যেত সর্বদা একটা কাপড় তার সামনে ঝুলানো অবস্থায় থাকত। যখন ফজরের নামাজ শেষ করে ওই বুজুর্গ, ওই আল্লাহর ওলি সর্বদা প্রত্যেক দিনের আদত একটা দোকানে যেত। বাজারের একটা নির্দিষ্ট দোকান ছিল, এক যুবকের দোকান। ওই যুবক সর্বদা হুজুর যখনই যাবেন তখনই সে যেখানে বসবেন এগুলা নিজের রুমাল দিয়া চাদর দিয়ে সুন্দর করে এগুলা পরিষ্কার করে, হুজুরের জন্য পানির গ্লাস পরিষ্কার করে সুন্দরভাবে হুজুরকে আপ্যায়ন করতেন। আর হুজুরও কোনো দোকানে যেতেন না, শুধু তার দোকানে যেতেন। ওই যুবকের দোকানে গেলে যুবককে আপ্যায়ন করে আর হুজুরের সামান্য নাস্তা করে চলে আসে। যুবক প্রত্যেক দিন দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আর ওই বুজুর্গ প্রত্যেক দিন একটা দোয়াই করে, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোকে মানুষ বানিয়ে দে। সব সময় প্রত্যেক দিন দোয়া চায়, আর প্রত্যেক দিন হুজুর একই শব্দ বলে, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোকে মানুষ বানিয়ে দে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, যুবকের মাথা গরম হয়ে গেছে। হুজুর আপনার চোখে কি আমাকে মানুষ মনে হয় না? আমি কি মানুষ না? প্রত্যেক দিন একই শব্দ আপনি উচ্চারণ করেন, আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোকে মানুষ বানিয়ে দে। আপনার চোখে কি আমাকে মানুষ মনে হয় না? এই যুবকের উত্তর কিভাবে দিবে? কোনো কথা না বলে হুজুরের লাঠিটা তার হাতে দিলেন,
এই নাও লাঠিটা হাতে রাখো। মাথার পাগড়িটা ওই যুবকের মাথায় পরিধান করিয়ে দিলেন। যখনই মাথার পাগড়িটা ওই যুবকের মাথায় পড়লো, সঙ্গে সঙ্গে যুবকের ভিতরের যে চোখ ছিল, আত্মার যে আধ্যাত্মিক যে চোখ ছিল, সেটা ভুলে গেছে। যুবক তখন বাজারের মধ্যে যাকেই দেখতেছে তাকেই সমানে ফিরতেছে, যাকেই দেখে তাকেই ফিরে, অবস্থা বেগতিক। হুজুর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার হাতের থেকে লাঠিটা আর মাথার পাগড়িটা নিয়ে নিলেন। জিজ্ঞাসা করলেন, রে যুবক, এই লোকগুলো তো তোমার কোনো ক্ষতি করবে, কেন এদেরকে মারতে গেলা? তখন যুবক বলে, আল্লাহর কসম খেয়ে বলি হুজুর, আমি একটা মানুষকে মারি। আমি দেখতেছি আমার দিকে অজগর সাপ তাড়া করে আসতেছে, তখন আমি আমাকে বাঁচানোর জন্য আমার এই লাঠিটা ব্যবহার করলাম। আমি দেখতেছি যে আমার সামনে শূকর আসতেছে, কুকুর আসতেছে, হিংস্র বাঘ আসতেছে, হিংস্র হাইওয়ান জানোয়ারগুলো আমার দিকে ধেয়ে আসতেছে। এই কারণেই আমি আমাকে আত্মরক্ষা স্বরূপ আমি এই লাঠি দ্বারা আমি আমাকে হেফাজত করতেছি। তখন ওই আল্লাহর ওলি বলতেছেন, বাবা এখন বুঝছো কেন প্রত্যেক দিন তোমাকে এই দোয়াটা করতাম? আমার চোখেও তো তোমাদেরকে মানুষ মনে হয় না। মানুষ তো অনেকেই আছে যার ভিতরে হিংস্রত্ব তার আচরণ যার মাঝে আছে, সে সাপের আকৃতি ধারণ করে আছে, আমরা জানি না। যার মধ্যে রক্ত পিপাসুর আচরণ আছে, যে হিংস্র জানোয়ার দেখলে মানুষের রক্ত খায়, সে তার মতো হয়ে গেছে। অর্থাৎ যে হিংস্র পানির গুণগুলো মানুষের মাঝে যে মানুষ ধারণ করেছে, সে তার মতো হয়ে গেছে, অথচ আমরা তাকে মানুষ বলি। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বদা আমার জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আমার জিকির করো, সদা সর্বদা আমার জিকির করো। সমস্ত কাজের মধ্যে, আরে জিকির তো এমন একটা জিনিস যেটার মধ্যে ওযু লাগে না। আপনি ফসল কাটবেন, জমির আগাছাগুলা পরিষ্কার করবেন, আপনি বসে পড়লেন, এই সব কিছুর মধ্যে বসতে চলতে কাজের ভিতরে আল্লাহর জিকির করা যায়। আপনার জবানটাকে একটু হেফাজত করেন, আল্লাহ তাআলার জিকির দিয়ে তরতাজা করেন। মৃত্যুর আগে যখন মালাকুল মউত আজরাইল আসবে, হাসতে হাসতে আপনি কালিমা পড়তে পড়তে দুনিয়া ত্যাগ করবেন। ওই সময় কোনো পেরেশানি হবে না, ওই সময় কোনো দুনিয়ার ঝামেলা আপনাকে ধরবে না। কত লোক মৃত্যুর আগে কত রকম অবস্থা ধারণ করে। মৃত্যুর আগের মুহূর্তটা কার কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কারণে সদা সর্বদা প্রস্তুত থাকি, কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না। সর্বদা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। দ্বিতীয় নম্বর, মানুষ হওয়ার জন্য যে করণীয় সেটা হচ্ছে মালের যাকাত দেওয়া। মাল তো আল্লাহ তাআলারই দান, আপনাকে কিছু সময়ের জন্য দিয়েছে, আর আপনি সামান্য সময়ের না মালিক হয়েছেন। এই যে দুনিয়াটা দেখতেছেন, দুনিয়ার সব কিছু কি আপনি করে গেলেন? না, এগুলা এমনি এমনি একজনের হাতে এখন 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা কিছুক্ষণ পরে আরেকজনের হাতে চলে গেছে। এখন এই জমিটা একজনের, আমার যে দাবি করে, কয়েক বছর পরে দেখা যাচ্ছে এই জমিটা আরেকজনের দাবি করে এটা আমার। একজন দাবি করতেছে এই দোকানটা আমার, এই কিছু
সময়ের পরে আবার আরেকজনে দাবি করে না এই দোকানটা আমার। একটু রদবদল হয়, একটু সময়ের ব্যবধান হয়। আপনি কি মনে করতেছেন আপনি মরবেন না? আপনি বহুত চালাক, এই কারণে আপনার কাছে আজরাইল আসে না, তাই না? তারা এটা মনে করেন আপনারা যে আমি মনে হয় খুব চালাক, এই কারণে আমার চালাকির কারণে আজরাইল আমার কাছে আসে না। না, এটা ভুল। যদি খুবই চালাক হতাম, যারা গেছে তারা খুব একটা বলদ ছিল না। বলদ স্বভাবের লোকগুলাই শুধু মারা গেছে তা না, বৈজ্ঞানিকেরাও তো মারা গেছে, যায় নাই? অনেক শিল্পপতি মারা গেছে, মারা যায় নাই? অনেক ক্ষমতাধর লোক মারা গেছে, মারা যায় নাই? গেছে। তারা কি বেকুব ছিল নাকি? তারা কি কম বুঝতো নাকি? যে ফিরআউন, হামান, কারুন, কত বড় বড় সম্পদশালী লোকগুলা, দুনিয়ার সবচাইতে বড় ধনাঢ্যবান ব্যক্তিগুলো, আজকে তারা কই? কই তারা? আমি কই? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের জন্য পাঠিয়েছে। এই সামান্য সময়ের জন্য দুনিয়ার জাঁকজমক দেখে এই সামান্য সময়টাকে নষ্ট করবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন ওখান থেকে খরচ করেন। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলতে থাকবে অনেকে, আল্লাহ একটু মাত্র সুযোগ দাও, একটা বার সুযোগ দাও দুনিয়াতে। ও আল্লাহ, যাব আর যত কিছু আছে সব কিছু দিয়ে আমার চলে যাবে, সব কিছু তোমার রাস্তায় দিয়ে দান করে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো, একটা সুযোগ দাও। দেওয়া হবে না। কত মানুষকে দেখবেন মালের চৌকিদার, কাউকে বলা হয় মালদার, কাউকে বলা হয় মালের চৌকিদার। দুইটা ভাষা আছে। মালের চৌকিদার বলা হয় কাকে জানেন? যে নিজেও খায় না, পরিবারের জন্য খরচ করে না, শুধু এগুলারে জমা করে রাখে, এগুলারে বাড়ায়। অনেক লোককে দেখবেন যে ছেলে মেয়েকে খুব কষ্ট দেয়, নিজেও খুব কষ্ট করে, আয় রোজগারও প্রত্যেক দিন করে, কিন্তু খুব খায় না। মন চাইলেও সে খায় না, শুধু এটারে বাড়ানোর চেষ্টা করে। এটা বলা হয় মালের চৌকিদার। কোথায় কোন জমি বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে ওই জমির খোঁজ নিয়ে আসে কিনে, কিন্তু নিজের পিছনে খরচ করে না, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে না। গরিব, অসহায়, দুস্থ লোকদের সে সাহায্য সহযোগিতা করে না। একে শরীয়তের ভাষায় বলা হয় এ হচ্ছে মালের চৌকিদার। আর মালদার বলা হয় কাকে? যে নিজেও খায়, পরিবার পরিজনদের জন্য খরচ করে এবং আল্লাহর রাস্তায়ও দান করে, তাকে বলা হয় কি? মালদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে সেখান থেকে আপনি খরচ করেন। একটা পর্যায়ে এমন আসবে যে কবরে আপনি আফসোস করবেন, যদি একটু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করত। কার জন্য রে এত জীবনটাকে, এত সুন্দর জীবনটাকে নষ্ট করে আসলাম? আরে কোন ছেলে মেয়ের জন্য রে আমার এই জীবনটাকে শেষ করে আসলাম? একটা বারে তো কবরের পাশে আসে। ওই যে মালের জন্য এত ফিকির করলাম, এত জীবনটাকে ক্ষয় করে ফেললাম, ওই আমার ছেলেরা, আমার মেয়েরা ওই মালের দিকেই তো, আমার কবরের পাশে তো আসে না। অনেক ছেলে মেয়ে পুরো বৎসরে একবার স্মরণ করে, বাৎসরিক বাপের মৃত্যু বার্ষিক যেটা, ওই মৃত্যুর তারিখে একবার শুধু বাপকে স্মরণ করে। অনেকে এটাও স্মরণ করে। ভাই, আপনিও তো মরবেন। আপনার এখন যে একটা সুযোগ আছে, সময় আছে, আপনার বাচ্চাটাকে নিয়ে আপনার আব্বার কবরের কাছে চলে যাবেন। এর অভ্যস্ত করার না যে তোর দাদা, তোর দাদি এখানে শুয়ে আছে, প্রত্যেক জুমাবার যায় তাদের কবরে জিয়ারত করেন না।
আপনার সন্তান শিখবে আমার আব্বা আমারে ধরে ধরে আমার দাদার কবরের কাছে নিয়ে গেছে, হ্যাঁ আমার আব্বা মারা গেছে, আমারে তো শিখায় গেছে, এও প্রত্যেক জুমাবার যায় যায় আপনার কবর জিয়ারত করবে। আপনি আপনার আব্বাকে ভুলে যাচ্ছেন, আপনার ছেলেও আপনাকে ভুলে যাবে, আপনার বংশ আপনাকে ভুলে যাবে, মনে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের জন্য পাঠিয়েছে ভাই, কার কখন হায়াত শেষ হয়ে যায় কেউ জানে না। এই কারণে সদা সর্বদা প্রস্তুত থাকি, নিজেকে সর্বদা প্রস্তুত রাখি যে আল্লাহ যদি এখন আমাকে নিয়ে যায় তাহলে আমার অবস্থাটা যেন এমন হয় যে আমার এখন জান কবজটা জাহান্নামী ফেরেশতারা করবে না, গজবের ফেরেশতারা আমার কাছে আসবে না, রহমতের ফেরেশতাই আমার জান কবজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবর দেওয়ার তৌফিক দান করুন। তৃতীয় নম্বরে বলা হয়েছে নামাজ কায়েম করা। ভাই নামাজ কায়েম এটা সবাই করে না। দেখবেন আল্লাহ আল্লাহ ডাকতে হিন্দুরাও পারে না? পারে। মাল সদকা করা এটা হিন্দুরাও পারে না? পারে। এরপরে আপনি হজে লাগাইয়া দেন না, এই 4 চক্কর দেওয়া, 7 চক্কর দেওয়া, আরাফাতে থাকা, এগুলা করতে পারবে, এগুলাতে সমস্যা নেই, হজ করতে পারবে। কিন্তু যদি তাকে বলে দেন যে তুমি 2 রাকাত নামাজ পড়ো, বলে হিন্দু পড়তে পারবে 2 রাকাত নামাজ? না। এই নামাজের তৌফিক আল্লাহ সবাই রাখে। নামাজ পড়ার যোগ্যতা সবাই রাখে না। আপনি মুসলমান, আপনি মানুষ, আপনার একটা পরিচয় আছে, আপনি মানুষ, আপনি মুসলমান। আপনি যদি নামাজে না পড়েন তাহলে মানুষের কাতারে থাকবে না। তাহলে আমরা 4টা গুণ বললাম প্রকৃত মানুষের। 1 নাম্বার গুণ বললাম কি? যারা আল্লাহকে স্মরণ করে। 2 নম্বর গুণ বললাম কি? যারা মালের যাকাত দেয়। 3 নম্বর গুণ বললাম কি? যারা নামাজ কায়েম করে। আর 4র্থ নম্বর গুণের কথা বললাম যারা পরকালকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা গুণ অর্জন করে প্রকৃত মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যারা চালাগাত কবরে জমা পড়ে না চালাগাত